সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে সুমাইয়া কোন দিকে দৌড়াও, কি কারণে দৌড়াও? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও সাহাবী শোনো, আমি শুনলাম আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছি। সাহাবী বলল, ও সুমাইয়া শোনো, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই। ও সুমাইয়া, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, সাহাবী, আমি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি কিনা এটা আমি জিজ্ঞেস করে নাই। ও সাহাবী, আমাকে বলো আমার নবী দুনিয়াতে বেঁচে আছেন কিনা? সাহাবী ডাক দিয়ে বলো, ও সুমাইয়া, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিনা আমি এটা জিজ্ঞেস করে নাই। সাহাবী ডাক দিয়ে বলো, সুমাইয়া, তোমার পিতাও দুনিয়া থেকে মারা গিয়েছে, তোমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মানতেছে না। আবার জিজ্ঞেস করো, ও সাহাবী, আমার নবীর কি অবস্থা আমাকে বলো। ওই সাহাবী বলল, সুমাইয়া, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা জিগাই নাই, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা জিগাই নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে কিনা জিগাই নাই। ও সাহাবী, তুমি আমাকে বলো আমার নবী বেঁচে আছেন কিনা? হযরত সাহাবী ডাক দিয়ে বলে, সুমাইয়া, আমি বুঝতে পারলাম তোমার মনটা কোনোভাবেই মানতেছে না। হা সুমাইয়া, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আমার নবী ওই যে দেখো আসতেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া নবীর দরবারে হাজির। নবীর কাছে যাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই কথাটা শোনার পর আমি সুমাইয়া মানতে পারলাম না। হযরত সাহাবী আমাকে বারংবার বলেছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নেন নাই, কিন্তু আমার মনটা কোনোভাবেই মানতেছে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী মারা গিয়েছে, আমার সন্তানও মারা গিয়েছে, আমার পিতাও মারা গিয়েছে, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো চিন্তা নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বেঁচে আছেন, এইটা দেখার পর আমার স্বামী সন্তান মারা গিয়েছে, আমার মনের সব দুঃখগুলো আপনি নবী বেঁচে থাকার কারণে সব দুঃখগুলো চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন সাহাবী, মহিলা সাহাবী কি পরিমাণ পাগল, নবীর জন্য কি পরিমাণ পাগল, নবীর জন্য কত পরিমাণ পাগল ছিল। স্বামীও মারা গিয়েছে, সুমাইয়া ডাক দিয়া বলে, টেনশনের কোনো কারণ নাই। পিতা মারা গিয়েছে, কোনো টেনশনের কারণ নাই। সন্তান মারা গিয়েছে, টেনশনের কোনো কারণ নাই। আমার নবী বেঁচে আছেন, এটা দেখার পর আমার সব টেনশন দূর হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, নবীর প্রতি সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? নবীকে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পারি নাই, কিন্তু মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, আমাদের মদিনা যাওয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একবার হলো মদিনা যেতে পারে সেই তৌফিক দান করে দাও। ভাইরা আমার, মদিনা যেতে মন চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কি হবে না? আরো জোরে বলেন, মনে বড় আশায় আছে যাব মদিনায়, বলেন না, মনে বড় আশায় আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা।
আশায় আছি যাব মদিনায়। বলেন না সবাই, মনে বড় আশায় আছে। আরো জোরে বলেন, মনটা খুলে বলেন, মনের অন্তর থেকে বলেন, মনে বড় আশায় আছে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশায় আছি যাব মদিনায়। মনে বড় আশায় আছি যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমার, যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি আমার, যাও নাও ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, যাব কি রওজায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়। বলেন না, মনে বড় মনে বড় আশায় আছে যাব মদিনায়। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মদিনা যাইতে হলে নবীকে ভালোবাসতে হবে, কি হবে না? সাহাবা ইকরাম নবীকে ভালোবেসেছেন, একজন মহিলা সাহাবী নবীকে ভালোবেসেছেন। নবীকে ভালোবাসতে হবে। এ মুসলমান শোনো, নবীকে দুনিয়ার মধ্যে মুখে মুখে যদি বলি নবীকে ভালোবাসি, এইটাকে ভালোবাসা বলে না। নবীর সুন্নতের আমল করতে হবে, নবীর সুন্নতের পাগল হইতে হবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সুন্নতের আমল করেছেন দেখেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশা, এক দেশের বাদশার দরবারে আল্লাহর পয়গম্বর পাঠাইলেন, ও হুযায়ফা যাও ওই পারস্যের বাদশার দরবারে গিয়া আমি নবীর সালাম জানাও। ওই পারস্যের বাদশার দরবারে গিয়া আমি নবীর পক্ষ থেকে এই পয়গামটা তুমি পৌঁছাইয়া দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার দরবারে চলে গেলেন। পারস্যের বাদশার দরবারে যাওয়ার পর সেই বাদশার দরবারের নিয়ম হচ্ছে, কোন মুসলমান কোন বান্দা যদি ওই বাদশার দরবারে হাজির হয়, ওই বাদশার দরবারে হাজির হওয়ার কারণে ওই বাদশার দরবার থেকে আগে খাবার গ্রহণ করতে হয়, মেহমানদারি গ্রহণ করতে হয়। পারস্যের বাদশার দরবারে যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা